قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ قال ثم أي يا رسول الله হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই সূরা আনামের 151 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক সেখানে খাশিয়াতা না সূরা বনী ইসরাঈল হলো খাশিয়াতা ইমলাক আর সূরা আনামে মিন ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম সূরা বনী ইসরাঈল আছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম সূরা আনামে আছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই আর বনী ইসরাঈলে যেটা এটার অনুবাদ তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা সবচেয়ে বড় পাপের একটা এক সন্তান হওয়ার পর 6 বছর আর সন্তান কেন হচ্ছে না বলেন কে খাওয়াবে যদি উত্তর হয় এটা তাহলে আপনি বড় পাপ করছেন قال ثم يا رسول الله হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই নবী বললেন আন তুজানি বিহালিলাতি জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া এরপর সবচেয়ে বড় পাপ নাউজুবিল্লাহ তাহলে এই তিনটি বড় পাপের কথা হাদিসে আসছে এই হাদিসের মধ্যে এর মধ্যে এক নাম্বার শিরিক করা আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা কর্ম করার তৌফিক দান করেন এটা হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের চূড়ান্ত দুটি ফয়সালার প্রথম চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না 2 নম্বর চূড়ান্ত ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার আনুগত্য করবা তাদের নাফরমানি করা যাবে না সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস 2549 জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো আসার পর আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরতের এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করব উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা সাহাবী জবাব দিলেন বাল কিলাহুমা হুজুর দুইজনই জীবিত আছে فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الاجر من الله তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও ইরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা তোমার মা বাবার কাছে ফিরে যাও তাদের সাথে উত্তম আচরণ করো আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাইবা সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর ফাস্তাযানাহু ফিল জিহাদ জিহাদের অনুমতি চাইলেন
فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো। তুমি তাদের সেবা করো, তুমি এই সেবার মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন্না জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা আন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اردت ان اغزو يا رسول الله وقد جئتك استشيرك। নবীজির কাছে এই সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য। নবীজি বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? জি হুজুর, আম্মা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। এই জন্য পিতা মাতার শুকরিয়া আদায় করা সারা জীবন, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করেছি তারা যেন পিতা মাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকো। সুবহানাল্লাহ। 2টি হুকুম, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার কৃতজ্ঞ থাকো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা, তাদের শুকরিয়া আদায় করবা। সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বৃদ্ধাও হয়ে যায়, মা বাবা বার্ধক্যে আপনার কাছে পৌঁছবে। বার্ধক্য কি, বাংলাটা কি? বার্ধক্য। সহিহ মুসলিমের একটা হাদিস বলি, তারপর কোরআনের আয়াতগুলো বলতেছি। 2551 নম্বর হাদিস, 2551। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। এর মানে সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। সাহাবীগণ বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে হতভাগা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়। দেখেন কি বলে, যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে যদি ওই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর সে তাদের এমন সেবা করে নাই যে জান্নাত কামাই করতে পারে নাই। তুমি কেমন সন্তান হইলা যে মা বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারলা না? তাই নবীজি বললেন, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তো যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। কি বলবা না? উফ শব্দ বলবা না। এটা আবার 3টা কথা মনে রাখবো। বলেন, উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। আপনার আব্বা আম্মা পাশের রুমে শুয়ে আছে, শীতকাল, প্রচন্ড শীতের রাতে তাদের কাশি উঠছে, আপনি এই পাশের রুমে আছেন আর বললেন, ধুর আর ভালো লাগে না, না না না, এটা বলা যাবে না।
বিরক্তি প্রকাশ করা যাবে না। কেন বিরক্তি প্রকাশ করবেন না? মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে, এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে, না আপনি বিরক্তি প্রকাশ করবেন না। কারণ ছোটবেলা আপনি একটা কথা 100 বার বলছেন, চিপস আইসক্রিম 100 বার চাইছেন, আপনার আব্বা আম্মা রাগ করে নাই কিন্তু। তা আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। রাগ করে কখনো মা বাবাকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয় সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে পকেটের উস্তাদ মানে মোবাইল আর কি, হ্যাঁ ওইটাতে আবার হাদিস পড়ে অনেকে, যদিও এটা আন্তর্জাতিকভাবে মিলবে না আপনাদের পকেটে যেটা, আর মাদ্রাসার যেটা 1978 এটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে, আপনাদেরটা শুধু আপনার পকেটেই মিলবে, আর কোথাও মিলবে না। এরপরে বোনাস হিসাবে বইলা দিলাম, মিলাই নিয়েন। হ্যাঁ, এটা বলা জরুরি ছিল না, অনেকে চিপা চুপাই গিয়ে মিলায় আবার, এই জন্য বললাম আর কি। তো এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ। এই হাদিসে আরো কয়েকটা আছে, ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বেদাতিকে এক কাটা জায়গা দিয়ে দিয়েছেন আস্তানা বানানোর জন্য। বেদাতিকে বললেন আপনি এই জায়গায় একটা আস্তানা বানান, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই করবো, আর আপনি মইরা গেলে তো হইছেই কাম, আপনার একটা মাজার বানাবো, বানানোর পরের পর যা মন চায় করবো ইচ্ছা মতো। কি নাম দিবি? একটা দিমো, শেষে শুধু শাহ লাগাইলেই হবে। তো এরকম আপনি বলছেন আর কি, এক কাটা জায়গা দিয়ে দিচ্ছেন বেদাতগিরি করার জন্য। অনেক আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, তাদের কবর আছে, ঠিক আছে, যে এখন আবার যেই সেই আপনার হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই ব্যক্তিরও আপনি কবর দিলেন, বাস তার কবরকে কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা, ঠিক না? ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। কি পরিবর্তন করে? জমিনের নিশানা। এই যে খুঁটি ছিল এই জায়গায় আগে, এইটুকু আপনার জায়গা, এখন খুঁটি এখানে চলে গেছে। ঘটনা কি ভাই? আপনার জায়গা তো এইটুকু, হ্যাঁ এটা মালিকানা, এটা কয়টা পাওয়ার, কি পাওয়ার? কতদিন? যতদিন পাওয়ার আছে। আবার পাওয়ার নাই, আবার এখানে এসে যাবে। এই যে জমিনের নিশানা পরিবর্তন করছে, জানায়া দিবেন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। কি চলতে থাকবে? অভিশাপ। তো এর মধ্যে প্রথমটা হলো যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র কথা বলবা, ভদ্র কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এক কথা যদি মা বাবা বারবার বলে তারপরে বলবেন জি আব্বা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে। আসলে অনেকগুলা কথা ঠিক নাই, তাও বলবেন ঠিক আছে। অনেকগুলা কথা এমন হইতে পারে যে সঠিক না, মুরব্বী হয়ে গেছে তো একটু আপনার অসংলগ্ন কথা হয়ে যেতে পারে, বলবেন জি আব্বা, হাসি মুখে বলবেন ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার উফ বলবা না, 2 নাম্বার ধমক দিবা না, 3 নাম্বার তাদের সাথে সম্মান সূচক কথা বলবা, 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা, দয়ার ডানা বিছিয়ে দিবা। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বলবা হে আমার রব, আমার মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে এইভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, মায়া করেন। এই দোয়াটা করা।
জীবনে যতগুলা দোয়া করবেন আপনার আব্বা আম্মার জন্য এই দোয়া করাটা কখনো মিস করবেন না। বলেন ইনশাআল্লাহ।